আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। কি কেমন? এবার এটা উঠে এসো। আমি এসব করতে পারবো না, আমি চললাম। দেখো তুমি কিন্তু যদি চলে যাও তাহলে কিন্তু আমি এখান থেকে ঝাঁপ মারবো। তাতে এমন কিছু হবে না, এটা এমন কিছু উঁচু না। এমন কিছু উঁচু নয়, উঁচুই যখন না তাহলে তুমি বেবে উঠে এসো। দেখো তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি এখান থেকে আমি কিন্তু জোরে জোরে কাঁদবো বলে রাখলাম। এই কাঁদবে না তোমার কান্নার চোটে লোক জড়ো হয়ে যাবে। এই মেয়ে কিছুতেই ভোলার নয়, কি মুশকিলে পড়লাম। আরে আমি চিৎকার করছি কেন? উর্মির ঘর থেকে শব্দ পেলাম তাই। আরে হ্যাঁ আমিও তো পাচ্ছি। চলো দেখি তো, চলো। তুঝে মেরি কসম টুকাই, তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? টুকাই 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 টুকাই। দেখো কত চিয়ার করছে, এবার এসো। উর্মি বোধহয় সার্থকের সঙ্গে ফোনে কথা বলছে। ড্রামা কুইন একটা। পারবে তুমি পারবে। ইয়েস। এই তুমি না আমাকে মারার তাল করছো জানো তো? পালাই শার্ট মরার কথা মুখেও আনবি না টুকাই। তোমার পাকামি না আমি ঘুচিয়ে দেবো যদি ওপরে একবার উঠি। আমিও তো উঠাই যাই বাবা, তুমি উঠে তো এসো। দেখো তুমি পারবে, আমি বলছি টুকাই ইউ ক্যান ডু ইট। ইয়েস ইয়েস। উর্মি নিশ্চয়ই একটা গন্ডগোল পাকাচ্ছে। আমার সন্দেহটা যে ঠিক সেটা তো শিওর হতে হবে। না গিয়ে দেখি। আরে এত উপরে উঠবো কি করে? এই কে রে? এই তো কি কি কেসটা কি? আমি তোকে সব বুঝিয়ে বলবো, কিন্তু তুই প্লিজ এখন কোনো ঝামেলা করবি না। আরে এই ছেলেটাকে দেখলে আমার একটু ঝামেলা করতে ইচ্ছে করে, কিন্তু ঠিক আছে তুই বলছিস ওকে। সত্যি সত্যি দাদা ভাই? আরে এরকম একটা ফিল্মি ব্যাপার হচ্ছে, হিরো হিরোইনের জন্য শাড়ি বেয়ে দেওয়াল বেয়ে ওপরে উঠছে, আমি বাধা দেওয়ার কে? হ্যাঁ চালিয়ে যা। আচ্ছা উর্মি, বুদ্ধিটা তোর না? ইয়েস, আমার আইডিয়া। ইয়েস, আমি জানতাম। আমার আর তুই জানিস খেলাটার কি নাম? এটার নাম রোমিও জুলিয়েট খেলা। আরে গুড প্রাউড অফ ইউ, নামটাও দারুণ। ঠিকই আছে, যেমন দাদা তার তেমনি বোন। আরে ওঠো, ইয়েস, কষ্ট করে। হ্যাঁ উঠছি, এটা বলার কি আছে? যাও তাড়াতাড়ি, নাও। কাম অন। ডান দিকে কার্নিক মেরে 1 2 40 ডিগ্রি কার্নিক মারো। হ্যাঁ এবার বাঁ দিকে, একটু। কি কার্নিক ডিগ্রি কি করে যাচ্ছ? হ্যাঁ যেকোনো একটা বলো না। তোমার কমেন্ট্রিতে তো আমি আরো কনফিউজড হয়ে যাচ্ছি। এরকম কমেন্ট্রি করলে আমি কিন্তু নেমে যাবো। তুমি নামবে না, তুই কিচ্ছু বলবি না দাদা ভাই। বাহ, ভেরি গুড। মিশিং সাকসেসফুল। বলেছিলাম কার্নিক খেলেই উঠে যাবে। আরে দাদা ভাই, কাউকে কিছু বলবি না কিন্তু, তুই যে তেরি সিস্টার কি কসম। আরে নো নেভার, আমি কাউকে বলবো না। যা উর্মি যা, জিলে আপনি জিন্দেগি। রইল টর্চ, কোথায় গেল আমার ফোন? এই তো, আসুন। রোমিও বাবু কি আমাকে বকবে? না, সেই সুযোগটাই দেবো না। ও মাই রোমিও। পাগলি একটা। না সব পাগলি টাগলি না, বলো ও মাই জুলিয়েট। কি রে? আরে বলো না, লজ্জা পাচ্ছ কেন? ও মাই জুলিয়েট। ওরে পাটি। না
যা ভেবেছি তাই, সার্থকই এসছে। উর্মির কাছে যাওয়া আমি বের করছি, এবার দেখ আমি কি করি। মেরে ফেললো গো, মেরে ফেললো, মেরে ফেললো। তোদের আওয়াজ হচ্ছে না? হ্যাঁ দেখো চিৎকার কিসের? দাঁড়াও। দেখেছো তো, দেখেছো তো, আমি জানতাম তুমি কিছু একটা গোলমাল পাকাবে। মেরে ফেললো, মেরে ফেললো, আমার ব্রেন টিউমার করে দিল গো। ব্রেন থাকলে তো ব্রেন টিউমার হবে, ইডিয়েট কথা কাট। চুপ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে দেখো না, আমার মাই আমাকে মেরে ফেললো, ব্রেন টিউমার হয়ে গেল গো। চুপ করবি না, আর একটা দেবো। না, আমাকে পালাতেই হবে, বাড়ির সবাই জেগে গেছে। কিন্তু আমি পালাবোটা কোন দিক দিয়ে? আবার শাড়ি বেয়ে নামতে হবে। উর্মির ঘর থেকে আওয়াজটা এলো না? কেউ নেই, কেউ নেই, উর্মির ঘরে কেউ নেই। হঠাৎ তুই এই কথাটা কেন বললি? কেউ নেই কেন বললি? মাথা খারাপ, মানে আমার মাথায় লেগেছে তো, আমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। কি বলতে কি বলছি, কেউ নেই না, কিচ্ছু নেই, মানে উর্মির ঘরে ভাঙার মতো না, কিচ্ছু নেই। দিদি, চলো তো। ওরে, হেই শোনো, আমি তো কোথায় গেলে গো? হয় আরে তুমি কেন এখানে এলে লুকোতে? তোমার তো এটা নিজের বাড়ি। রোমিও যেখানে, জুলিয়েটও সেখানে। উর্মি, 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 আয় উর্মি। উর্মি, উর্মি, বেটা কোথায় তুমি? উর্মি, উর্মি গেল কোথায়? এসে গেছে। বেশ ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে না? দেখেছো আমি ভেবে। আরে কি হচ্ছে নাকি? আরে দাঁড়াও না। দাঁড়াও, দাঁড়াও। আরে বাবা, এ তো একটা নয়, দুটো। না না না, এ তো চোর নয়, এ তো দেখছি ডাকাত। এতক্ষণে বুঝেছি যে রোমিও জুলিয়েট খেলাটা আসলে কি। সব কিছুর জন্য তুই দায় দাদা ভাই, তোর জন্য। তুই কেন চিৎকার করলি রে? তোর জন্য আমার রোমিও জুলিয়েট খেলাটার 12টা বেজে গেল। আমাদের দিদি ভাই খেলাধুলো করতে ভালোবাসে, কিন্তু ভাই তুমিও যে খেলতে ভালোবাসো এটা তো জানা ছিল না। তোমাদের তো আর ধরে রাখা যাচ্ছে না। আমি আসি। দাঁড়াও, এসে যখন পড়েছো তখন জামাই আদর না করতে ছাড়া হবে না। ঠিক বলেছি, চলো। তবে এই খবরটা রমাকে দিতে হচ্ছে। না 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 দাদু, এইসব করা। আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকেছো, তার জন্য শাস্তি দিচ্ছি। এখন তো তোমার কোনো কথা শুনবো না ভাই। হ্যালো রমা, শোনো তোমরা, দাদুভাই একটা জরুরি কাজে বেরিয়েছে, আমাকে বলে গেছে কাল সকালেই চলে আসবে। জরুরি কাজে গেছে, অথচ আমাকে একবারও বলে গেল না। বাবা, উর্মিকে নিয়ে আসাটা একদম ঠিক হয়নি। তুমি কিন্তু আবার একটা ভুল সিদ্ধান্ত নিয়েছো। ওদের আলাদা রাখাটা কিন্তু কাজের কথা নয়। ঠিক ঠিক বলেছি সরব। তবে কি জানিস, আমার এই সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হওয়ায় আমি কিন্তু খুব খুশি। তা যাকে যাক, আজ অনেক রাত হয়ে গেছে, কাল তুমি তোমার বউকে নিয়ে চলে যাও, কেমন? তোমাদের আর আলাদা রাখবো না।
কি দিদি ভাই, খুশি তো? খুব খুশি হয়েছি দাদু, তোমার একটা এত বড় চকলেট পাওনা রইলো। কেমন? চলো আর কি, ঘুমিয়ে পড়ো, কাল তো সকাল সকাল উঠতে হবে। আবার উর্মিকে সাত্যকী আমার হাতের মুঠো থেকে বার করে নিল। আরে ও বড় বউ, হ্যাঁ বলছো টুকাইটা যে সারা রাত ফিরলো না, আজকে ফিরবে বললো, তা কোথায় ফোন টোন করলো কিছু তো বুঝতে পারছি না বাপু। কি ঠাকুর? ঠাকুর দেখতে কিসের ঠাকুর? আরে ওই তো টুকাই, এই টুকাই তুই কোথায় ছিলি? হ্যাঁ ও সঙ্গে তো আবার উর্মিও। তুই কাল সারা রাত ছিলি কোথায়? এইটাকে পেলি কোথায়? ওই ফেরার পথে ওকে নিয়ে এলি নাকি? না না? আমি উর্মি, মানে ওই এবার কেসটা আমি বুঝতে পারছি। এই উর্মি, তুমি তো অষ্টমী অবধি থাকবে বলেছিলে। কি বলতো, আমার না ঠিক ওখানে ভাল লাগছিল না, খুব বোর লাগছিল, তো তাই চলে এলাম। কিন্তু আমি অনেক থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু আর পারলাম না। বেশ করেছিস মা, বেশ করেছিস, ঠিক করেছিস, চলে এসেছিস। ওরে তোকে ছেড়ে তো আমরাও থাকতে পারছিলাম না। তোকে ছেড়ে কখনো থাকা যায়? হ্যাঁ, বড্ড ফাঁকা ফাঁকা লাগে তো। থামো তুমি। মেয়েকে দেখে আনন্দে মাথা খারাপ হয়ে গেছে সেটা বুঝতে পারছি। তোকেও বলিহারি যাই টুকাই, হ্যাঁ মানছি ও ছেলে মানুষ, ওর মাথায় বুদ্ধি সেই রকম নেই, কিন্তু তোর তো বুদ্ধি আছে। আরে এত কাণ্ড করে যদিও বা গেল, দুটো দিন থাকতে না থাকতেই ফিরে এলো। ওর বাড়ির লোকেরা কি ভাববেন বলতো? উর্মি দিদিভাইকে আমি ডেকে পাঠিয়েছি বড় বৌমা, ওর বাড়ির লোক কিচ্ছু বলবে না। আমি রজতদার কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি। আসলে দিদিভাইয়ের জন্য আমারই মনটা খারাপ লাগছিল, তাই তো রজতদাকে বললাম, রজতদা দিদিভাইকে পাঠিয়ে দাও। আর সেই জন্যই দাদুভাই দিদিভাইকে গিয়ে নিয়ে এসেছে। টাম্মি আন্টি, আই লাভ ইউ টাম্মি আন্টি, কি দারুণ বাঁচালে আমায়। আচ্ছা দিদি ভাই, সব তো হলো, কিন্তু তুমি যে ওকে ফেরত আনবে বলে একটা ইয়ে করলে, তুমি আমাদের একবার জানাবে না বাপু? আচ্ছা সেসব কথা থাক, আগে তোমরা সবাই মিলে বলো তো, দিদি ভাই এখানে চলে আসাতে তোমরা কেউ খুশি হওনি? কি বলছে রে বাবা? খুশি হয়নি বাবা রে? খুশি তো হয়েছি মা, খুব খুশি হয়েছি। ভালোই করেছো এখানে চলে এসেছো। আমারও তো কাউকে দরকার বকাবকি করবো বলে। এটা তুমি কি বললে রাগি আন্টি? আমি না থাকলে তোমার বকাবকি করার লোকের অভাব পড়ে নাকি? তুমি তো সবাইকে বকো, মৌদিদির মাকে বকো, ছোটকাকে বকো, টুকাই বাবুকে বকো, আর তুমি তো মাঝে মাঝে বাবাকেও বকে দাও, তাই না? এই মিলিটারি বড় বউ এই মেয়ের কাছে জব্দ মা পাগলা দেয়। এই মেনু, এটা কি শুনলাম? এই মুখে তার বউ বকে? পৃথিবীর সমস্ত মাকে তার বউরা বকে। তাই তুমি তো আমাকে বকো না? হায় হায় হায়, কত বড় মিথ্যেবাদী দেয়, কত বড় মিথ্যুক দেয়। উঠতে বসতে আমার কাছে বকা খাচ্ছে আর বলে কিনা আমি ওকে বকি। যা, ওটাকে কি বকা বলে নাকি? ওটা তো আদর। আচ্ছা বেশ ঠিক আছে, এসে যখন পড়েছো তখন কাজে লেগে পড়ো, তোমাকে কাজ দিচ্ছি আমি। কাজ? আমার কোনো প্রবলেম নেই, আই তো লাভ মেলা কাজ। তুই আবার চটনি কোথায়? কলেজ তো কালকে ছুটি পড়ে গেছিল বলছিলি না? নিজের পায়ে আমি মাঝে মাঝে নিজেই কুড়ুল মারি। কি দরকার আমার সব কথা বাড়িতে বলার? উফ, কি করবো এখন আমি? যদি নিশ্চয়ই মিস্টার কানাদুলের সঙ্গেই দেখা করতে যাচ্ছে। পুজোর দিন সুবর্ণবাবু যদি প্রপোজ করে দেয়, পুরো ব্যাপারটাই জমে যাবে। উর্মি, কি বিড়বিড় করছো? আরে তোমরা জানো না, এই পুজোতে ছুটি পড়ে গেলেও একদিন কলেজে যেতে হয়। কেন না, তখন কলেজগুলোতে হোমওয়ার্ক দেয়, তো সবাই সেজে গুজে দেয়, তাই না? ওদের তো ওই জন্য যাচ্ছে, তাই না? হ্যাঁ একদম ঠিক, ওই জন্যই যাচ্ছি আমি। তাই নাকি রে বাবা? এত নতুন নিয়ম? হ্যাঁ,
কিন্তু দারুণ না, এখন লেখাপড়ার ব্যবস্থা কত ভালো হয়েছে দেখ, আমাদের সময় তো এসব ছিল না। আচ্ছা বাবা, একটা তুমি কথা বলো, হ্যাঁ, বল। তুমি সেই কবে কলেজে গেছো? তোমার বেলায় এখন কি সমান? হ্যাঁ না মৌদিদি, তাড়াতাড়ি চলো রে, তাড়াতাড়ি চো দিবে, চো। ভালো করে করবে কিন্তু। হ্যাঁ করবো। কি করবো? যাও না। উর্মি ঠিক সবটা জেনে গেছে। ওর কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু ও সবটা জানলো কি করে? কি করে এটা সম্ভব? তুমি এটা আমাকে দাও, এবার আমাকে বলো কি কি করতে হবে, বলো কি কাজ আছে। আরে বাবা শোন না, আর খাবো না বাবা, নিজে অত দেখো। শোন না, কাজ সেরকম কিছু না। কাজটা কি বল দেখিনি? মা আসছেন তো, হ্যাঁ মা আসছে তো ঘরে, ওই জন্য ঘরে ঝকঝকে থেকে পরিষ্কার করতে হবে। তারপর প্রত্যেকটা ঘরের দরজায় যা যা আসবাবপত্র আছে সব কিছুতে সুন্দর করে মঙ্গল তিলক আঁকতে হবে। তাহলে কি হয় বলতো? বাবা, ঘরে সুখ বাড়ে, সমৃদ্ধি আসে। সমৃদ্ধি, হ্যাঁ। বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদের প্রণাম করতে হয়, আদর যত্ন করতে হয়। আমার ফেভারিট কাজ দেখি মিচকা। এই তো মুদিদি মা, এই তো নাকি আন্টি। ও চলো ঠাম্মি, শোনো না গো। শোন, পেন নামটা পরে, পেন নামটা এখন নয়, এখন শুধু তিলক আঁকতে হবে। আচ্ছা চলো আমরা তাহলে মিলে সমৃদ্ধিকে আনতে যাই। হ্যাঁ চলো সমৃদ্ধিকে আনবো। চলো না, এদিকে এসো। এটা কি করছো? হ্যাঁ, আমাদের বাড়িতে না ষষ্ঠীর দিন এটা করা হতো। এই বাড়িতে তো এইসবের চল নেই, কিন্তু অভ্যেসটা রয়ে গেছে। তুমি হঠাৎ এ ঘরে? হ্যাঁ হ্যাঁ, ওই আমার জামাগুলো তুমি আয়রন করতে পাঠিয়েছিলে, ওইগুলো কি এসেছে? হ্যাঁ, কিন্তু প্যাকিং করছিলাম, একটু দাও তো। প্যাকিং করছিলে মানে? বেঙ্গালুরুতে দক্ষিণের শিল্পীদের নিয়ে একটা আর্ট এক্সিবিশন হচ্ছে, আমি একটু দেখতে যাব। তাছাড়া বাড়িতে অনেকদিন থাকা হয়ে গেল, আর ভাল লাগছে না। পুজোটা কাটিয়ে যেতে পারতে, এই কটা দিন বাড়িতে থেকে গেলে হতো না? কেন, আমি থাকলে তোমার কি উপকার হবে? এই 13 বছরে কোন দিন তুমি আমার উপকারের কথা ভেবেছো? নাকি আমি তোমাকে কোনোদিন ভাবতে বলেছি? নাও, গুছিয়ে নাও। এক মিনিট, তুমি এত রিয়াক্ট করছো কেন? দেখো কাজল, তুমি খুব ভালো করে জানো যে আমি বেশি দিন এক জায়গায় থাকার মানুষ নই, তাই আমার থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না প্লিজ। এক্সপেকটেশন? কিসের এক্সপেকটেশনের কথা বলছো তুমি? তোমার প্রতি আমার কোনোদিনও কোনো এক্সপেকটেশন ছিল না অলোক, আজও নেই। মাই গুডনেস, এটা তো খুব সোজা। দেখি, এটা তো খুব সোজা, আমি সারা বাড়ি দিয়ে দেবো। দেখো, ওয়েট 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 ওয়েট, এই দেখো কি করছে, কেলেঙ্কারি। তুমি পড়ে গেল, পড়ে গেল। ওহো, হয়েছে? হয়েছে, দেখি দেখি দেখি, হয়ে গেছে। মিচকা সরো। ঠিক সময় সাইড না দিলে মঙ্গল চিহ্ন আমার কপালেই জুটতো। সরো 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 সরো, দেখি 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 দেখি। কি না ছোট ঠাম্মি, তুমি বোঝার চেষ্টা করো। বেশি বেশি করে দিলে বেশি বেশি করে সমৃদ্ধি আসবে। সমৃদ্ধি তো ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? সমৃদ্ধি ইম্পর্টেন্ট। ব্যাস, তোমরা এখানে বসে রেস্ট নাও, আমি বাকি গড়লাতে দিয়ে আসছি। আমি সমৃদ্ধি আনতে। এই আরে
আরে সরো না। কাট দেখি। বাবা, খাটে, ড্রেসিং টেবিলে সব জায়গায় তিলক লাগাচ্ছ, কি ব্যাপার বলো তো? আর জায়গা পেলে না কোথাও? না, সব জায়গায় বেশি বেশি করে তিলক দিলে তবেই তো ছোট আমি কি একটা বলেছিল বলো তো? বলো, কি বলেছিল? সমৃদ্ধি আসবে। ইয়েস, সমৃদ্ধি। সমৃদ্ধি ইজ ইম্পর্টেন্ট। এই শোনো শোনো শোনো, সমৃদ্ধি ইম্পর্টেন্ট বুঝলাম, কিন্তু বাদ বাকি সব ঘরগুলো হয়ে গেছে? সব করে সমৃদ্ধি এনে দিয়েছি, বেশ এই ঘর আনলেই কাজ শেষ। এবার এই সমৃদ্ধি সমৃদ্ধি করে আমার কানের মাথাটা খাবে, তার থেকে বড় আমি কেটে পড়ি।